এই যে এখন বাতাস স্বাভাবিক আছে, এটা যদি একটু অস্বাভাবিক হয়ে যায়, বাতাস যদি কমে যায়, নাক দিয়ে নিঃশ্বাস নেবেন তো বাতাস নাই, কি হবে? আমি টান মারলে আপনি সহ আমার সামনের দিকে চলে আসবেন, আমি আপনার দিকে গিয়ে নাকে নাকে বাড়ি বাড়ি খাবেন, বাতাস পাবেন, ঠিক কিনা? আবার যদি বাতাসটাকে অস্বাভাবিক গতিতে আল্লাহ পাঠিয়ে দেন, কে ঠেকাবে বলুন তো দেখি? এই তো কয়েকদিন আগে সিডোর, হ্যাঁ, এবার নাম দিয়েছিলেন কি বুলবুল, হ্যাঁ, এবার বুলবুল, আগের বছর নার্গিস, তারপর সিডোর, তারপর সোনামি। এই নাম আপনি চেঞ্জ করতে পারছেন, কিন্তু ওইটা তো ঠেকাইতে পারছেন না। আস্ফালন ঠিকই আছে আমাদের, আমরা কিন্তু এই কথা বলি। এবারের দুর্যোগ মোকাবেলার যাবতীয় ব্যবস্থাপনা আমরা গ্রহণ করেছি, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি বলা হয় কি ব্যবস্থাপনা গ্রহণ করেছেন দুর্যোগ মোকাবেলার জন্য, কি ব্যবস্থাপনা আপনি গ্রহণ করেছেন, হয়তো বলবেন যে ওখানে সমুদ্র বন্দরে 10 নম্বর সমুদ্র সংকেত দেখাতে বলা হয়েছে, এইটাই ব্যবস্থাপনা, এর চেয়ে বেশি কিছু আর নাই। এটা মানে কি? 10 নম্বর সমুদ্র সংকেত মানে কি? মানে আমরা প্রশাসনের লোক পালাইলাম, তোমরাও বাঁচতে চাইলে ময়দান ছেড়ে পালাও। এটা নাম কি মোকাবেলা নাকি? বিড়ালে কুকুরে তাড়া করেছে বিড়ালকে, বিড়াল নাভিশ্বাস দৌড় আর বক্তব্য দিতেছে, আমি কিন্তু খুব জোরে মোকাবেলা করে যাচ্ছি। এটা কি মোকাবেলা কয়? এটারে যদি বিজয়ের সঙ্গে এই হয় ময়দান ছেড়ে চলে আসা, আর যদি বলেন যে আমাদেরই বিজয় হয়েছে, আমরা এই মুক্তিযোদ্ধা, কেন কয় ময়দান ছেড়ে চলে আসছি, বেটা যা পারি করুক, আমাদেরই জয় হয়েছে, এটা যদি জয়ের সংজ্ঞা হয়, তাহলে দুঃখ করার আর কোনো জায়গা থাকলো না। আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং এবার বুলবুল ছোট্ট করে একটা উঁকি মেরেছিল, যা ক্ষতি করার করে চলে গিয়েছে, ঠেকাইতে পারেন নাই। সুনামির সময় 2 লক্ষ মানুষ সাগরে গিয়া হাবুডুবু খাচ্ছিল, ঠিক না? ঠিক, কেউ ঠেকাইতে পারে নাই। হাইতিতে একটা ভূমিকম্পে 2.5 লক্ষ থেকে 2 থেকে 2.5 লক্ষ মানুষ এই যে বিল্ডিং এর নিচে চাপা পড়ে কবর হয়ে পরিণত হয়ে গেল, কেউ ঠেকাইতে পারে নাই। ভূমিকম্প যদি দেশে এসে যায়, থরথর করে সবাই কাঁপা শুরু করে, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিডিআর সবাই অস্ত্র শস্ত্র ছেড়ে মাটিতে রেখে দিয়া মাটিতে জড়সড় হয়ে বসে বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কথা ঠিক কিনা? হিন্দু বলে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও, আর খ্রিস্টানরা বলে গড বাঁচাও, গড বাঁচাও। কেন? শত্রু এসে গেছে, অস্ত্র দিয়ে রাখছি, গোলাগুলি শুরু করো। ভূমিকম্প শত্রু যদি ধরেন আর কি, জমিন কাঁপাইয়া দিছে, কত বড় সর্বনাশ করছে, তো অস্ত্র নিয়ে মোকাবেলা করবেন, অস্ত্র ছেড়ে দিয়ে জড়সড় হয়ে বসে আছে। এটা মোকাবেলা করা যায়? করা যায় না। কয়েক বছর আগে আমেরিকার পাগলেরা তাদের দেশের দিকে যখন টর্নেডো, সিডর, সাইক্লোন ধেয়ে আসছিল, তখন তারা প্রতিবাদ জানিয়েছিল। এটা আমরা মানি না। কিভাবে প্রতিবাদ? প্রতিবাদের ধরন ছিল, কয়েক রাউন্ড গুলি ছুড়েছিল ঝড়কে লক্ষ্য করে। কথা বুঝলেন না? বুঝলেন না? কয়েক রাউন্ড গুলি ছুড়েছিল। আমি যখন সংবাদটা শুনলাম, তখন মনে মনে বা যারা আশপাশে ছিল তাদেরকে বললাম, আচ্ছা ওরা শুধু কয়েক রাউন্ড গুলি কেন ছুটতে গেল? তাদের হাতে তো পারমাণবিক বোমাও ছিল, 2-4টা মেরে দিলেও তো হইতো। কিন্তু পাগল হলে কি হবে? তাহলে ঠিক আছে, বুঝলেন না? তারা জানে যে একটা পারমাণবিক বোমা ছেড়ে দিলে কয়েক হাজার কিলোমিটার বেগে আগুনের ঝড় তৈরি করে। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহর নরমাল ঝড় আর ওদের পারমাণবিকের তৈরি করা আগুনের ঝড়, দুটো মিলে আমেরিকার দিকে ধেয়ে এসে পুরো আমেরিকা জ্বালিয়ে পড়ে সারখার করে দিত। এই জন্য পারমাণবিক বোমা মারে নাই, কয়েক রাউন্ড গুলি ছুটছে। কথাটা বুঝলেন না? বুঝলেন না? সুতরাং ভাইরা, আল্লাহর আযাব গজব এসে গেলে ঠেকানোর মতো কোনো ব্যবস্থাপনা আমাদের নাই। বাতাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে ধ্বংস করেছিলেন। আদ, সামুদ, এই জাতিগুলোকে কি দিয়ে ধ্বংস করেছিলেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতির উপরে রব্বুল আলামিন 7 রাত 8 দিন ধরে লাগাতার বাতাস চালিয়ে দিয়েছিলেন। কি বাতাস! সব কিছু উড়িয়ে নিয়ে যায়, তছনছ করে ফেলছে। এই জাতি এমনই পাওয়ারফুল এবং শক্তিশালী ছিল যে মাটিতে আঘাত করে হাঁটু পর্যন্ত মাটিতে দাবিয়ে দিতে পারত। কথা বুঝলেন না? বুঝলেন না? তার কি পরিমাণ শক্তি লাগে! আমাদের একটু হুসুট খেলে কোমরে ব্যথা, মাজায় ব্যথায় প্যারালাইসিসের ভাব ধরে ফেলে আমরা, তাই না? আর এরা কি পরিমাণ শক্তিশালী জাতি ছিল
যে এক একটা লাথি মেরে হাঁটু পর্যন্ত গেড়ে ফেলতে পারতো মাটিতে, তারা যখন বাতাস আসলো হাঁটু পর্যন্ত গেড়ে ফেললো। তোমার আল্লাহর বাতাসকে এমনি উড়াই নিয়ে যায়, দেখবো নি। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী, তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আল্লাহর নির্দেশে বাতাস তার রবের নির্দেশে সব কিছুকে তছনছ করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিনের ফাইটার বিমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ফাইটার বিমান আছে। কই কই ফাইটার বিমান দেখতে পান না? আছে, আপনার আশপাশেই আছে। এই তো গাছে, ওই গাছ হলো তাদের এয়ারপোর্ট, গাছ হলো আল্লাহর এয়ারপোর্ট, সেখানে বিমান রাখা আছে। এবারও চেনেন নাই? পাখিগুলো হচ্ছে আল্লাহর ফাইটার বিমান। কথা বুঝলেন না? বুঝলেন না? পাখি, বিমান তো নকল, ওই পাখি হলো আসল। পাখি দেখে মানুষ বিমান বানাইছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে মানুষ যেটা বানাইছে জঙ্গি বিমান, এটা হলো নকল। আসল জঙ্গি বিমান হলো আল্লাহর পাখি। বুঝলেন না? বুঝলেন না? কোরআনে এই ফাইটার বিমানের কথা আল্লাহ কোরআনে বলছেন না? বলছেন না? وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ। আব্রাহা বাদশার উপরে ঝাঁকে ঝাঁকে ফাইটার বিমান পাঠিয়েছিলেন। কে? বলুন না কে? আল্লাহ। ফাইটার বিমান। বোমা পেলেন কোথায়? আমেরিকার সাথে চুক্তি ছিল, কিছু দিয়েছিল তাই নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর বোমা এই আশপাশেই আছে, কুচি কুচি পাথর, মাটির দলা। এই যে এই ফাইটার বিমানগুলো 3টা বোমা ধারণ করতে পারে, একটা ঠোঁটে আর 2টা পায়ে, তাই তো? ধারণ ক্ষমতা খুব বেশি না। এইভাবে ঝাঁকে ঝাঁকে পাখি ওই 3টা করে বোমা নিয়ে গিয়া আব্রাহা বাদশার উপরে খালি বিসমিল্লাহ বলে একটা করে ছাড়ে, যার উপরে পড়ে ওইটা পুরাটাই আলু ভর্তা। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। সম্মানিত ভাইরা, আমরা যে পরিমাণ অপরাধ করি এই পরিমাণ শাস্তি কিন্তু আল্লাহ দেন না। পৃথিবীর যে এই অবস্থা কেন? মানুষের পাপাচারিতা। সূরা আর-রূম 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে, পানিতে এবং ভূমিতে যে বিপর্যয় দেখা দিয়েছে এর অন্যতম কারণ হলো মানুষের পাপাচারিতা। মানুষের পাপ যত বাড়বে আযাব গজব ততই পৃথিবীর দিকে ধেয়ে আসবে। সম্মানিত ভাইরা, আমরা যে পরিমাণ অপরাধ করি সেই পরিমাণ শাস্তি কিন্তু আল্লাহ দেন না। কোরআনে আল্লাহ সূরাতুন নাহল 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউআখিদুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ যদি প্রত্যেকটা মানুষের তার অপরাধ পরিমাণ শাস্তি দেওয়া শুরু করেন, পৃথিবীতে একটা প্রাণীও বসবাস করতে পারবে না। আপনারা জানেন জাপানের হিরোশিমা নাগাসাকি দুটো এলাকায় পারমাণবিক বোমা মারা হয়েছিল। কত বছর আগে, কত বছর আগে দুটো বোমা মারা হয়েছিল, পারমাণবিক বোমা। সেই এলাকাটা তামা হয়ে গিয়েছে, আজও পর্যন্ত কোনো তৃণলতা উদ্গত হয় না। মানুষের দুটো বোমায় যদি পৃথিবীর এই দশা হয়, তা আল্লাহর বোমা ফাটলে কি অবস্থাটা হবে চিন্তা করেছেন কি কেউ? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় আযাব না দিয়ে ছোট ছোট করে দেন। সূরা সাজদা 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَىٰ دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ রাব্বুল বলেন, আমি বড় বড় আযাবের বদলে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আযাব গজব তোমাদের দিকে পাঠাই, যাতে করে তোমরা সতর্ক হয়ে আবার আমার পথে ফিরে আসো। সম্মানিত ভাইরা, কাবিরা গুনাহ, বড় বড় গুনাহ কাকে বলা হয়? কিছু ছাড়লে কাবিরা গুনাহ হয়, কিছু করলেও কাবিরা গুনাহ হয়। আল্লাহ যেগুলো ফরজ করে দিয়েছেন সেগুলো যদি আমরা ছেড়ে দেই তাহলে আমরা বড় অপরাধী, আমরা বড় গুনাহ করে ফেললাম। আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছেন সেগুলো যদি কেউ করে ফেলি তাহলেও আমরা বড় গুনাহ করলাম। এই বড় বড় গুনাহ যদি আমরা ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের অফার ঘোষণা করা হয়েছে। আল্লাহ সূরাতুন নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম
মুদখালান কারীমা। আল্লাহ রাব্বুল বলছেন তোমরা যদি বড় বড় গুনাহগুলো ছাড়তে পারো, বিরত হতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুটো সুযোগ অফার ঘোষণা করেছেন। এক নাম্বার, আল্লাহ আপনার জীবনের সব ছোটখাটো সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। দুই নাম্বার, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি তাকে সম্মানিত স্থানে তথা জান্নাতে প্রবেশ করাবো, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কাবিরা গুনাহ এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে।